আজকের এই পর্ব থেকে আমরা একটা ব্লগ ওয়েবসাইটের ডিজাইন করব এবং এটা পিওর এইচটিএমএল সিএসএস আর যেখানে জাভাস্ক্রিপ্ট দরকার সেখানে আমরা করব। তো এইটা সুন্দর একটা মেটা ব্লগ এবং এখানে আহ, মানে ওয়েবসাইটের যে পেজগুলো থাকে ব্লগ ওয়েবসাইটের সেখানে সেই পেজগুলো আছে। এটা হোম পেজ। আরো এখানে ব্লগ পেজ আছে বা যেখানে হলো ব্লগ গুলো ডিজাইন লিস্ট করা থাকবে। আবার ব্লগে সিঙ্গেল পোস্ট যে কেমন হবে সেটা একটা ডিজাইন আছে এবং অথর পেজ সেই ডিজাইনগুলো এইখানে আছে। আমরা আস্তে আস্তে সেগুলো দেখব এবং একটার পর একটা, অর্থাৎ এটা একটা মাল্টি পেজ ওয়েবসাইট হবে। এতদিন আমরা শুধু ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করেছি আর মাল্টি পেজ নিয়ে করি নাই। এবং এটা ব্ল্যাক এবং দুটো থিম, এখানে থিম চেঞ্জিং এর অপশন আছে কিন্তু আমরা আসলে সেই পর্যন্ত মানে সেটা করব না। এই যে থিম চেঞ্জিং এর অপশন ব্ল্যাক এবং হোয়াইট, কিন্তু আমরা এটা করব না। আমরা জাস্ট বোঝার চেষ্টা করবো যে একটা ব্লগ ওয়েবসাইটে কি কি পেজ থাকে। আবার একটা ব্লগ ওয়েবসাইটে কি কি পেজ থাকে এবং সেই অনুযায়ী আমরা যদি ই কমার্স ওয়েবসাইট করি তো সেখানেও ই কমার্সে একটা শপ পেজ থাকবে। যেরকম ব্লগের জন্য একটা ব্লগ পেজ সুন্দর থাকে, সেরকম ই কমার্সের প্রোডাক্ট গুলো দেখানোর জন্য শপ পেজ থাকে। আবার শপে সিঙ্গেল মানে ওই প্রোডাক্ট ডিটেলস পেজ, তাই সেখানে সেম সিস্টেম অনুযায়ী এখানে ব্লগ পেজ থাকবে, ব্লগের ডিটেলস। তো এইটা বুঝলে আমরা ওইটা বুঝে যাব। আর বিজনেস ওয়েবসাইট গুলো যে আমরা যে ল্যান্ডিং পেজ গুলো ডিজাইন করছি সেই বিজনেস ওয়েবসাইটেও ওই ল্যান্ডিং পেজ গুলোই হয়তো দুটো বা তিনটে এই ধরনের ল্যান্ডিং পেজ সেখানে বিজনেস ওয়েবসাইটেও ব্লগ পেজ থাকে। তো আমরা ব্লগ বুঝলে পরে ব্লগ ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট সম্পর্কে খুব ভালো ধারণা চলে আসবে। আবার ই কমার্স ওয়েবসাইট সম্পর্কে আমাদের ভালো ধারণা চলে আসবে। তো শুরু করা যাক। তো এটা একটা মেটা ব্লগ, এই ফিগমা টেমপ্লেটের নাম, এটা মেটা ব্লগ। সেই অনুযায়ী আমরা এখানে একটা ফোল্ডার করে নেই, মেটা ব্লগ। মেটা ব্লগ, তো আমরা এটাকে যেভাবে আমরা ফাইল নেই টেক্সট ডকুমেন্ট বা একটা ডকুমেন্ট নিলাম ইন্ডেক্স ডট এমএল, যেটা আমরা করি এবং এটাকে আমাদের এখানে ওপেন করলাম। তারপর আর এই মেটা ব্লকটাকে আমরা কি করব, এই জায়গায় নিয়ে আমাদের বাকি যে সেট আপ গুলো সেগুলো করব। তো অবশ্যই আমাদের কি নিতে হবে, স্টাইল ডট সিএসএস, যেখানে আমাদের সিএসএস গুলো থাকবে। এরপরে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলের জন্য script.js। আর এগুলো আমরা গত ক্লাসে সুন্দরভাবে মানে গত প্রজেক্টেই সুন্দরভাবে রাখার জন্য ফোল্ডার ওয়াইজ করতাম। তো এখানে সিএসএস এর জন্য সিএসএস ফোল্ডার বানাইলাম। আবার জেএস, সরি, এখানে এটা মধ্যে না, আমরা এই ফাঁকা জায়গায় ক্লিক করলাম, তারপর এখানে নিলাম জেএস এর জন্য জেএস এর ফোল্ডার বানালাম। আর একটা বানাবো কি, এই ইমেজের জন্য আইএমজি বা IMAGES, ইমেজেস নামে একটা ফোল্ডার নিলাম। ঠিক আছে। তো এর মধ্যে আমাদের ইমেজ, তারপরে জেএস সিএস এগুলো রাখবো। হলো জেএস কে রাখবো, এই যে জেএস এর মধ্যে মুভ করে দিলাম। হ্যাঁ। আর সিএসএস কে সিএসএস এর মধ্যে মুভ করে দিলাম। ঠিক আছে। তো এবার আমাদের এখানে index.html এর যে ডিফল্ট স্ট্রাকচার সেটা নিয়ে আসি। আমরা আস্তে আস্তে যেগুলো যেগুলো দরকার হবে সেগুলো সেগুলো আস্তে আস্তে ইম্পোর্ট করতে থাকবো। ঠিক আছে, যেটা প্রয়োজন হবে সেটা। তো আমাদের কি করতে হবে, এখানে লিঙ্ক করতে হবে। কি লিঙ্ক করব, লিঙ্কটা করব কি, লিঙ্ক ক্লোন সিএসএস লিঙ্ক করব আমরা, তাই না? তো সিএসএস এ এখানে স্টাইল.সিএসএস এভাবে করলে হবে না, কেননা এটা একটা সিএসএস ফোল্ডারের মধ্যে আছে। তারপরে স্টাইল.সিএসএস, ঠিক আছে। এটা আমাদের স্টাইল.সিএসএস লিঙ্ক করা হয়ে গেল। আর জেএস লিঙ্ক করা হয় এখানে বডি ট্যাগ শেষ হওয়ার আগে। স্ক্রিপ্ট ক্লোন
এস আর সি, তারপরে এসআরসি এর মধ্যে জেএস ফোল্ডারের মধ্যে script.js আমরা লিখছি এইভাবে। এখন আমাদের এখান থেকে আমাদের ডিজাইন স্টার্ট হবে। আর এটা হলো এখানে আমরা দেখবো কি এই জায়গায় আমাদের ফিগমা টাইটেল মেটা ব্লগ, এইখানে ডকুমেন্টের টাইটেলে মেটা মেটা ব্লগ, ঠিক আছে, সেটারে এভাবে লিখে দিলাম, অথবা আমরা এখানে একটু গ্যাপ দিয়েও দিতে পারি, এভাবে দিই মেটা ব্লগ। এরপরে আমাদের কি দেখা দরকার যে আসলে এই যে এখানে দেখবো যে কি ধরনের ফন্ট আছে, আহ, কি ধরনের কি ফন্ট আছে সেটা দেখতে হবে। তো এই জায়গায় মেনু, মেনুতে এই যে আইটেম গুলো, এই আইটেমের মধ্যে যে টেক্সট, টেক্সট গুলোকে এখানে দেখতে পারি আমরা যে এটা হলো কি ফন্ট ইউজ করা হয়েছে, এই যে ওয়ার্ক সেন্স। তাহলে আমরা যে ফন্ট ইউজ করি সেটা কি ফন্ট? গুগল ফন্ট, তাই না? আচ্ছা, এক সেকেন্ড না। হ্যাঁ, এই ফন্টটা আমরা দেখতেছিলাম কি ওয়ার্ক সেন্স। তো এটা আমরা কোথায় খুলবো? fonts.google.com। তো এখানে আসার পরে আমরা এখানে সার্চ করব ওয়ার্ক সেন্স। দেখো এখানে ওয়ার্ক লিখতেই এই যে এই ফন্টটাই ওয়ার্ক সেন্স। তো এটা নিলাম, নেওয়ার পরে যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখো এখানে এই যে ফন্টের এইগুলো এতগুলো স্টাইল আছে, হ্যাঁ। তো আমরা এখন যেহেতু আহ, মানে দেখতেছি কি এখানে কি কি ধরনের ফন্ট আছে, তো এটা আমরা এখান থেকে দেখতে পারি যে আসলে এই ফন্টে কতগুলো ফন্ট আছে, মানে কি কি স্টাইল আছে। দেখো এখানে আমরা দেখলাম কি এই জায়গায় কি কি ফন্টের স্টাইল আছে। এভাবে আমরা দুই একটা দেখতে পারি যে আমার আসলে ফন্টের কি কি ধরনের স্টাইল আছে। এইখানে ধরলাম এই যে হেডিং, হেডিং এর ভিতরে এইটা বাটন, আর এই যে টাইটেল, হ্যাঁ এটাতে দেখো এই যে সেমি বোল্ড, তার মানে প্রায় সব ধরনেরই আছে। এই যে এখানে টেক্সট, এই টেক্সট গুলো দেখো এই যে মিডিয়াম, হ্যাঁ, মানে প্রায় সব ধরনেরই আছে। তো আমরা এখান থেকে আহ, উম, সব ধরনের মানে অল ফন্টে কি নিলাম। তো এখানে যাওয়ার পরে আমাদের কি ডাউনলোড করে ইউজ করতে পারে। তো আমরা আসলে সাধারণত ইমবেডেড করে ইউজ করি, তাই না? ইমবেডেড করে ইউজ করার পরে যে আমরা এখান থেকে যে ফুল অ্যাক্সিস মানে সবগুলো নিব, আর ইটালিকে শুধু দুটো স্টাইল, ইটালিকে দেখো ওয়ান ভ্যালু, এই রোমান আর ইটালিক এই দুই ধরনের আছে। তো আমি দিলাম যে দুটেই থাক, অথবা শুধু বলতে পারি যে ইটালিক থাক, হ্যাঁ। আর এখানে ওয়েট এর বিষয়ে যে 100 থেকে 900 পর্যন্ত আছে। তো আমি এখান থেকে হয়তো বলতে পারি যে এই যে আমি লাইট এটা চাই, আর এগুলা ও মানে এখানে শুধু একটা, মানে আমি কাস্টমাইজ করতে পারবো না। তো যার কারণে আমার এখান থেকে এটাকে সবগুলোই নিতে হচ্ছে। আবার এখানে তুমি চাইলে এই জায়গায়, এই জায়গায় অনেক কিছু এইভাবে ভেরিয়েবল আকারে বলে দিছে। আহ, তো আমরা এখানে বেশি সময় না দিয়ে আমরা যেভাবে ফন্টটা ইউজ করি, এই যে এইটুকুকে নেই, নেওয়ার পরে আমরা এটাকে কোথায় ইউজ করি, এক সেকেন্ড। তো এখানে আমাদের কোথায় আমরা যেখানে ফন্ট যেটা ইউজ করি, যেখানে একদম সবার উপরে, তাই না? এই জায়গায় অল্টার জেড, এই জায়গায় ফন্ট আমরা ইউজ করি। তারপরে এখান থেকে স্টাইলটা শুরু হয়, যে স্টাইল এরকম বলতে পারি, যাই হোক। তো সেটা এখন বললাম না। তো আমাদের ফন্ট নেওয়া শেষ, তারপরে কি আর কি আইকন টাইকন অনেক সময় লাগে, তাই না? তো এই যে এখানে দেখো এই যে সার্চ, এটা কিন্তু একটা আইকন, তাই না? এই যে এইটুকু, হ্যাঁ এই যে এইটুকু দেখো, এটা কোথায়? এই জায়গায়, তাই না? দেখো
এই যে এটা হলো সার্চের এই যে এগুলো দেখো ভেক্টর, আসলে এই যে এগুলোকে ভেক্টর আকারে নেওয়া হয়েছে। আমরা এগুলো এক্সপোর্ট করব, এই যে এই জায়গায় দেখব, এই যে এটা তো এটা আমরা এখান থেকেই পিএনজি বা এই যে এসভিজি আকারে আমরা এগুলো নিয়ে ইউজ করতে পারি। সো কাজেই এই ফিগমাতে আমাদের আইকনের জন্য আলাদা নেওয়ার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? তো আমরা এটাকেই ব্যবহার করি, অসুবিধা নেই। তো আমরা শুরু করবো কোত্থেকে? একদম উপরে, এখান থেকে কন্টেন্ট, তাই না? এবার এটা দেখো 1920 পিক্সেলের মধ্যে আছে, ঠিক আছে? এটা মানে বড় স্ক্রিনের ক্ষেত্রে। আমার তো এটা 1366 পিক্সেল বা 65 পিক্সেলের মধ্যে। আর এটা আমরা 1920 পিক্সেল উইডের আর কন্টেন্ট। এখানে আমাদের এই কন্টেনার এর ভেতরের যে এই যে ন্যাববার, হ্যাঁ এইটা ন্যাববার, আর এই ন্যাববারের ভেতরে এই যে ফ্রেম, মানে এইটুকু কন্টেন্ট। এইটা দেখো, এটা কত উইডের মধ্যে আছে? 1218 পিক্সেল, বা আমরা 1220ও দিতে পারি, ঠিক আছে? তো চলো সেই অনুযায়ী আমাদের মতো করে ডিজাইন করার চেষ্টা করি। হুম, আচ্ছা, তাহলে এখানে যাব এবং আচ্ছা, বুঝতেছি তো নাকি? হ্যাঁ, তা আমরা কি করব? প্রথমে হেডারের ডিজাইন করব। হ্যাঁ, তারপরে কি করব? হেডারের ডিজাইন করব, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আসবো। তো হেডারে আমরা দেখলাম যে আসলে এই যে কন্টেনারের উইথ, এটা একটা কন্টেনার, তাই না? এই যে কন্টেনারের উইথ আসলে কত দেখো, এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের উইথ আছে দেখো 1920। আর এটার একটা এই যে এইখানে এই যে এই কন্টেন্ট, তাই না? আর এর ভেতরে এগুলো আস্তে আস্তে করব। তাহলে এটা হেডার, হেডারের এই যে এটা হলো ন্যাববার। ন্যাববারে দেখো একটা হাইট আছে কত, 100 পিক্সেল হাইট। হ্যাঁ, আর উইথ 1920, মানে আমরা কন্টেনারটা দেখবো আর বাকিটা 1920, মানে বড় মনিটরের ক্ষেত্রে। আর 1920 এখন নর্মাল মনিটর, হুম, মানে ডেস্কটপ ডিভাইসে নর্মাল। সো চলো যাই, তাহলে আমরা হেডারের ডিজাইন এভাবে করি যে হেডার দে, হেডার বা হেড নামে একটা আইডি দিতে পারি, ঠিক আছে? তারপরে দেই কি আমরা হেডার, ওই একই, হ্যাঁ সেম সিস্টেম। তারপরে হেডার র্যাপার, তারপরে আমরা দিব কি কন্টেনার, কন্টেনার, তাই না? তারপরে আমরা দিই কি ডট ফ্লেক্স কন্টেনার, হেডার ফ্লেক্স একই। আচ্ছা, কন্টেনারই এবার আজকে থেকে এই মানে এই ফিগমা ফাইলে লিখবো, কেননা তোমরা এইটা নিয়ে খুবই বেশি। ফ্লেক্স কন্টেনার, ফ্লেক্স কন্টেনার। আর ফ্লেক্স কন্টেনার মধ্যে আমার এটাতে দেখো কতগুলো কলাম হবে সেই জিনিসটা দেখো। এখানে লোগোর জন্য একটা, আর লোগোর জন্য একটা, হ্যাঁ, তারপরে মেনুর জন্য একটা, তারপরে কি, আর এই পাশে এইটুকুর জন্য একটা। আর এই হলো যে মানে থিম চেঞ্জিং এর যে অপশন, এটা আমরা ইউজ করব না, এটা বাদ দিব, তাই না? তাহলে এখানে সার্চের তাহলে মোট কয়টা, একটা, দুইটা, তিনটে, তিনটে কলাম, তাই না? তাহলে তিনটে কলামের এখানে দিলাম কি ডট লোগো একই, লোগো কল, হ্যাঁ, বা লোগো হলো কল
এটা হলো ফ্লেক্স এর চাইল্ড, তাই না? লোগো কল। হ্যাঁ, আর এই লোগো কল গুলো কি ফ্লেক্স এর চাইল্ড, মানে কল বলতে আমি যেটা বোঝাই যে এই ফ্লেক্স কন্টেনারের এগুলো হলো চাইল্ড এলিমেন্ট, তাই না? লোগো কল, আর লোগো কলের মধ্যে হলো ডট একটা কি করি যে লোগো র্যাপ, তাই না? লোগো র্যাপার, তার মধ্যে একটা লোগো সাধারণত লিংক হয় এর মধ্যে আইএমজি, এবং এটা হয় কি লোগোটা হোম পেজের সাথে লিংক থাকে। এবার এখানে লোগোটা দিয়ে দিলে আমাদের হয়ে গেল। তাহলে এখন লোগো তো নাই, তাহলে লোগোটা কোত্থেকে নিতে হবে? এখান থেকে, এই যে, এই যে লোগো, তাই না? এবং এখানে আমরা এক্সপোর্ট করব। আর এখানে লোগো প্রিভিউটা কিছুই দেখাচ্ছে না। এই 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 তিনটে মিলেই তো এখানে, তাই না? এই যে এখানে দেখো, এই যে দিলে পরে বোঝা যাচ্ছে যে আসলে এই জিনিসটাই। লোগো পিএনজি আকারে এক্সপোর্ট করলাম, করার পরে এটা কি আসলে দেখাবে? হ্যাঁ, এই তো সুন্দর, তাই না? তাহলে আমরা লোগোটা এখানে যাই, এখান থেকে আমরা কোথায় নিব? কাট করি, করার পর আমাদের যে ফোল্ডারে কাজ করতেছি এখানে মেটা ব্লগ ইমেজেস, আর এখানে আমি আবার সুন্দর করে অর্গানাইজ করার জন্য লোগো নামে একটা ফোল্ডার করে তার মধ্যে দিলাম, ঠিক আছে? আর এখানে এবার আমরা কোথায় সোর্সটা ইমেজেস, আর কন্ট্রোল জেড, ইমেজেস স্ল্যাশ লোগো, লোগোর মধ্যে লোগো ডট পিএনজি, ঠিক আছে? এবার আমাদের লোগোটা দিলাম এবং লোগো কল, তারপরে হলো কি ডট মেনু কল। এগুলো কিন্তু এখন আমাদের কাছে সহজ মনে হবে। মেনুর মধ্যে কি ডট মেনু, আচ্ছা মেনু কল দিলাম, তারপরে এর মধ্যে কি ইউএল, ইউএল এর মধ্যে এলআই, তার মধ্যে এ, আমরা এভাবে দিই না? এবং এগুলো হলো হ্যাঁ, এই এই ইউএল এর একটা ক্লাস আমরা ইউজ করি, হ্যাঁ, যে এটা হলো মেন মেনু, মেনু, হ্যাঁ। আর এটা এলআই, এলআই এর মধ্যে এ, এবং এর মধ্যে এগুলো হলো প্রথমে হলো কি হোম। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, এখানে দেখো হোম, ব্লগ, সিঙ্গেল পোস্ট, আর এই যে পেজেস লেখা আছে, হ্যাঁ, এই পেজেস আমরা এটা রাখবো না, কারণ পেজেস এর টেমপ্লেট নেই। তাহলে এই যেই যেই পেজগুলো টেমপ্লেট আছে এখানে সেই সেই পেজের নাম ওখানে রাখবো। হুম, যেহেতু এটা মাল্টি পেজ হবে, যেই যেই পেজের আসলে টেমপ্লেট আছে সেই সেই পেজের টেমপ্লেট, যেরকম হোম ব্লগ, ব্লগ লিস্টিং মানে এখানে ব্লগ পেজ, সিঙ্গেল পোস্টের জন্য আছে অথর পেজ। তাহলে আমরা কি কি রাখবো? হোম, তারপরে লাগবো কি ব্লগ, তারপরে কি সিঙ্গেল পোস্ট, তারপরে হলো অথর, তারপরে কন্টাক্ট। কন্টাক্ট পেজের আসলে টেমপ্লেট নেই, কিন্তু কন্টাক্ট পেজের জন্য আমরা একটা আমাদের মতো করে বানাবো নি কন্টাক্ট ফর্ম, ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী আমরা বলি, তাহলে এটা হলো ব্লগ, ব্লগ, তারপরে হলো সিঙ্গেল পোস্ট, তারপরে হলো তোমার অথর, অথর, আর একটা হলো কন্টাক্ট, কন্টাক্ট পেজ, ঠিক আছে? আচ্ছা, সিঙ্গেল পেজ বা অথর পেজ, ঠিক আছে? ব্লগ পেজ বা ব্লগ লিস্টিং, সিঙ্গেল পোস্ট মানে হলো ব্লগের সিঙ্গেল, মানে পোস্টের ডিটেলস পেজ, বা সিঙ্গেল পোস্ট বা পোস্ট ডিটেল পেজ, দুটো একই, ঠিক আছে? তাহলে এটা একটা কলাম বা ওই ফ্লেক্সের চাইল্ড এগুলো। আর একটা হলো কি সার্চ ফর্ম, এই হেডারের যে সার্চ সেটা,
তাহলে ডট এটা কি সার্চ কল বা হেডার সার্চ কল, সার্চ কল, ঠিক আছে, ডট সার্চ র্যাপার বা হেডার সার্চ র্যাপার। এই সার্চ র্যাপার এটা একটা ফর্ম, তাহলে এটা একটা ফর্ম, ফর্মের মধ্যে করে আমরা এটাকে করতে হবে, বা এটা ফর্ম না দিয়েও আমরা করলেও করতে পারি, তো ফর্ম দিয়ে করাই আসলে উচিত। অ্যাকশনটা এরকম রেখে দিলাম, বা এটা বা ব্ল্যাঙ্ক বা এরকম হ্যাশ এরকম কিছু বলে দিতে পারি। আর এর মধ্যে আমাদের এটা হবে ইনপুট, ইনপুট টাইপটা সার্চ, এই যে ইনপুট টাইপ সার্চ এরকম দিয়ে দিলাম। তারপরে আমরা এটা আস্তে আস্তে কাস্টমাইজ করব। তো আমরা এখন চলো আসলে দেখি এখানে কেমন ধরনের দেখায়। এই যে, ঠিক আছে, এরকম দেখালো। এবং সর্বপ্রথমে আহ, আমাদের এখানে গ্লোবাল যে কন্টেনার, হ্যাঁ, গ্লোবাল যে কন্টেনার, তারপরে গ্লোবাল সিএসএস যে এইটা, হুম, এইটাকে আমাদের কি করতে হবে, মার্জিন, মার্জিন 0, পেডিং 0, একদম সেম সবগুলোই, হ্যাঁ। আর বক্স সাইজিং, বর্ডার বক্স আমরা এটা বলে দেই, ঠিক না? আচ্ছা, এবং এটা আমাদের ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলি এটা বলে দিতে হবে যে সকলের যাতে ফন্ট ফ্যামিলি, আমরা আসলে যখন ফন্ট নেই তখন ভুলে গেছি, তাহলে fonts.google.com যাওয়ার পরে আমাদের এখানে ফন্টস ফ্যামিলি নিতে ভুলে গেছি, ওয়ার্ক সেন্স, সরি, ওয়ার্ক সেন্স এইটাতে যাব, এবং রিমুভ না, সরি, এখানে ক্লিক দিয়ে হতো। এখানে দেখো এই যে ফন্ট ফ্যামিলি সুন্দর করে বলে দেওয়া আছে, ঠিক আছে। এইটা আমাদের ফন্ট অপশনাল, সাইজিং, অটো, এগুলো অত কিছু আমরা না নিয়ে জাস্ট এইটুকু নিলে পরেই হবে। বা তুমি চাইলে এই যে এইগুলো সম্পূর্ণ কপি করে এটা কিভাবে কি ইউজ করতে হয় আমরা অত কিছু দেখলাম না, আমরা এই জায়গায় জাস্ট বলে দিলাম যে সকলের ক্ষেত্রে ফন্ট ফ্যামিলি এটা হোক। আর আমাদের এটা একটা কাজ করতে হবে, বডি, আচ্ছা এটা আমি একটু পরে করি তারপরে বলি। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে আমাদের কিন্তু নর্মালি, আচ্ছা ফন্ট এখন কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। আর একটা জিনিস এখানে খেয়াল করি, সেটা হচ্ছে, ওহো, আমি একটা ভুল করেছি, দেখো এখানে সবগুলো ফন্ট কিন্তু ইটালিক হয়ে গেছে। এর কারণ হলো এই যে আমি এখানে ইটালিকটা শুধু ইউজ করছি, যার কারণে এটা সব ইটালিক হয়ে গেছে। তো এটাকে আমাদের পরিবর্তন করা দরকার, জাস্ট এটাকে কপি করলাম, করার পর এটা জাস্ট রিপ্লেস করে দিলাম, এই। আর এখানে আমি যে জিনিসটা দেখাতে নিয়ে গেলাম সেটা হলো যে এটা দেখো, নর্মালি ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড আসলে হোয়াইট থাকে। তা আমরা আসলে হোয়াইটের তো কাজ করলাম, নর্মালি তো এই যে হোয়াইটেরটা তো করছি এর আগেও। তো আমরা এখন ওই যে ব্ল্যাক, হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার যে ব্ল্যাক, সেটা নিয়ে কাজ করব। তো এটা দেখো, এই যে এই ব্যাকগ্রাউন্ড কালার এটা, উম, আবার কন্টেন্ট হোম, এইটার ক্ষেত্রে 1A1A8, এটা কি, দেখছি। এই যে আজকে আমরা জাস্ট ফিল কালারটা এটা, হ্যাঁ, আমরা এই কালারটাকে নিলাম। তো এখানে ক্লিক দিলে তারপরে তো হেক্সা ভ্যালু, এটা হ্যাশ পাচ্ছে না। আচ্ছা, অসুবিধা নেই, তাহলে আমরা বডির, বডিতে, বডি মানে সকল ট্যাগকে, আর একটা জিনিস খেয়াল করে এখানে, আচ্ছা এটা ইয়ে করি, দেখো সকল ট্যাগকে কি বডি ট্যাগের আন্ডারে লিখনি, এই যে এটা, মানে
যেগুলো ব্রাউজারে দেখা যায় সেগুলো এই যে এই পর্যন্ত এই কন্টেন্ট এরিয়া দেখেন বডি ট্যাগের মধ্যে না, তো বডির এই যে এখানে বডির আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিলেই ব্যাকগ্রাউন্ড কালার স্পেসিফিক বলে দিলাম হ্যাশ এই যে এটা। ঠিক আছে, এখন দেখো আমাদের লোগোটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না? বুঝতেছি না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের এনভায়রনমেন্ট সেটআপটা হয়ে গেল। আচ্ছা, এখন এখানে আমাদের এই হেডারের কাস্টমাইজ করব। তো তার আগে আরেকটা জিনিস আমরা এখানে করে দিই, আমাদের গ্লোবাল সিএসএস এগুলো কিন্তু গ্লোবালি মানে সব ক্ষেত্রেই। তো ডট কন্টে কন্টেনারের একটা গ্লোবাল সিএসএস আছে না, সেটা কন্টেনারের এখানে উইথ হবে ম্যাক্স ম্যাক্স উইথ কত, 1218 পিক্সেল। হুম। আর এটার মাঝখানে নিয়ে আসার জন্য কি করতে হয়, মার্জিন অটো। হুম। তাহলে পরেই কিন্তু এটা মাঝখানে চলে আসে, এই যে, তাই না? এবার আমাদের হেডার নিয়ে আরো কাজ করার পালা। তো হেডারের এখানে প্রথমত হেডারের মিনিমাম একটা হাইট আছে, তারপরে হেডারকে এই যে কন্টেনার, তাই না? তারপরে হলো কি হেডারের ফ্লেক্স কন্টেনার। তো ফ্লেক্স কন্টেনার নিয়ে আমাদের কাজ করতে হবে কি, এগুলোকে ডিসপ্লে ফ্লেক্স করে আমাদের কাজ করতে হবে। আমরা এর আগে